তথা মিয়া, তোমার নাম তো অনেকবার শুনছি, কিন্তু প্রথমবার তোমাকে দেখলাম। আমরা দলীয়ভাবে একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছি, দেখা যাক কি হয়। বগুড়ার ওই আসনটা খুব রিস্কি, তাই যোগ্য প্রার্থী আমাদের অনেক নিড। লিডার, আপনি আমার উপরে 100% বিশ্বাস রাখতে পারেন। জনগণের পূর্ণ সমর্থন আমার উপরে আছে। আপনি যদি পার্টির মার্কা দিয়ে সুযোগ দেন তাহলে জনগণের সেবা করবো ইনশাআল্লাহ। তোমার সম্পর্কে অনেক তথ্য পাইছি, আসলে যাচাই বাছাই না করে কাউকে মার্কা দেওয়া যায় না। তুমি আমরুল ইউনিয়নের মেম্বার ছিলে, আর সেখানকার চেয়ারম্যান ছিল কোপা শামসু। আর এখন তুমি কোপা শামসুর বিপক্ষে ইলেকশন করতে যাচ্ছ, তাই তো? কিন্তু তুমি কি শামসুর বিরুদ্ধে মাঠে টিকতে পারবা? সে তো চেয়ারম্যান ছিল, তার জনপ্রিয়তাও অনেক বেশি। কি যে বলেন লিডার, আমার জনপ্রিয়তাও কম না। মানুষজন ব্যক্তিগতভাবে আমাকে অনেক পছন্দ করে। আর শামসু তো লোভী চ্যাংরা, ক্ষমতা পাওয়াই ছিল ওর মূল উদ্দেশ্য। আমরুল ইউনিয়নের চেয়ারম্যান হয়ে সন্ত্রাসী, মাদক এমন কোনো খারাপ কাজ নাই যে ওর সাথে ওই জড়িত নাই। বাস্তবতা বড়ই কঠিন তথা, টাকার লোভ কার না আছে। তবে হাবিব তোমার নামে অনেক কথাই বলছে, তুমি নাকি ওই এলাকার যোগ্য লোক। আমাদের পার্টির মার্কা যে পাবে তাকে কিন্তু নির্বাচনে জিততে হবে, কারণ একটা সম্মানের ব্যাপার আছে আমাদের। লিডার, আসলে মুখে মুখে তো যোগ্যতা প্রমাণ করা যায় না, সেজন্য কাজ দরকার। আপনি মার্কা দিয়ে কাজ করার সুযোগ করে দেন, আমি কাজ দিয়ে প্রমাণ করে দেব। নিজের কনফিডেন্স থেকে বলতে পারি, হামাক দ্বারা দলের ভাবমূর্তি নষ্ট হবে না, বরং উজ্জ্বল হবে। ঠিক আছে তোতা, তুমি এখন যাও। যেহেতু লিস্টে আরো 2 জনের নাম দেওয়া আছে, তাদের সম্পর্কে জানাও একটু দরকার। আমাদের প্রেসিডেন্টের সাথে কালকে আলোচনায় বসবো, দেখা যাক কি হয়। ঠিক আছে লিডার, গেলাম তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেন্দ্রের থেকে ফোন দিছিল, পার্টির লোক তো ডাকছে আমাক। নিশ্চয় আমাকে মার্কা সম্পর্কে প্রশ্ন করবি। আমার এখানে থাকা ঠিক হচ্ছে না, ইমিডিয়েটলি ঢাকায় ঢুকতে হবে। একবার যদি পার্টির থেকে মার্কা পায়, যারা যারা বেইমানি করছে সব অক্ষরে অক্ষরে ঘুরে দেবো। ফটিক কুটি গেল, ফটিকে কেম্বা দেখেছি না। চাচা ইনকা করে বাইরে বসে থাকলে হবি, একটা তো উপায় বাই করাই লাগবি। চিন্তা করছি কাল ঢাকার যাবো, আর তুকে সাথে লিয়ে যাবো। আমি গেলে বাড়ি দেখবি নি কেডা? আশপাশে যে পরিমাণ আমাগরও শত্রু, কিছু থুয়ে আবার কবনি এরা মানে 2 নম্বর ব্যবসা করিচ্ছে। কথা তুই মন্দ করিস নেই, আজকাল দেখতেছি তোর মাথাত খুব বুদ্ধি আছে রে। চাচা আমি চিন্তা করিচ্ছি আর একটা। তো তা যদি পার্টি মার্কা পায়, আমাকে গ্রামে থাকা তো দায় হয়ে যাবে নি। ডনের যে কথাবার্তা সাইজ, মনে হচ্ছে প্রথম অ্যাকশনটা আমার উপরই পড়বি। ধরবে, তোর চাচা বেঁচে থাকতে তোর কোনো চাপ নাই। আর তোতাদান মার্কা না পায়, সেই জন্যই তো আমি তাড়াতাড়ি ঢাকা যাচ্ছি। আর পার্টি জানি আমি একজন যোগ্য চেয়ারম্যান ছিলাম, আর একজন ইউনিয়নের মেম্বার খুনি, তাকে কেঙ্কা করে পার্টি মার্কা দিবি? পার্টি তো এখনো পাগলা হয় নাই। আপনি একদম ঠিক কথাই কোছেন, কিন্তু এমপি হাবিব যে চাল চালিচ্ছে সবই সম্ভব। আজকাল টাকা হলে বাঘের চোখও মেলে, আর সেই টাকা খেলাই চলিচ্ছে। তো তা 50 লাখ টাকা জমি বেচা ঢাকায় ঢুকছে, ওই শালায় মার্কা নিয়ে এসে নাকি? টাকা কি আমার কম পড়ছে রে? ওকে 50 লাখের ডবল দেওয়ার ক্ষমতা রাখে এই শফিক চেয়ারম্যান। কালকে ঢাকার যাবো, কেন্দ্রে দেখিস আমারও বহুত লোক আছে। শোন ফটিক, তুই এই কয়েকদিন না সাবধানে চলিস, ডনেক কিন্তু এমনি মারছু, প্রতিশোধে লিবার পারে। আর সাহস হবি এই ফটিকের গায়ে হাত তোলার? অক যে পেদানিটা দিছিলে আমার সারা জীবন মনে রাখবি, মায়ের কাক কয়। তুই এখনো ডনেক চিনিস নি রে ভাসতে? ওই চেংরা হলে চেষ্টা চেংরা, যে কোনো উপায়ে তোর ক্ষতি করার চেষ্টা করবি। এর আগে জয়নালের বেটাক মারে 6 মাসের জন্য নির্দেশ ছিল। শালার ক্যারেক্টার খুব খারাপ, বেয়াদব চেংরা। একটা কথা মনে রাখবো, কুত্তার লেজে যতই ঘি দেশ, ওটা কিন্তু বেকায় থাকবি, সোজা আর হবি না। চিন্তা করেন না চাচা, গোল্লাক আমি পটাছি, সিরিয়াস সিরিয়াস জেলা কাজ আছে, অক নিয়ে যাবো। ডন আবার গোল্লাক দেখে খুব ভয় পায়। তোর কথার আগামাতা আমি কিছুই বুঝিচ্ছি না, তবে যা করবো সাবধানে করবো, হিসাবে যেন ভুল না হয়। চাচা গোল্লার সাথে থাকলে অনেক কিছু শেখা যায়, আর সেই কৌশলে আমি চলতেছি। তে চলেন, টেবিলে খাবার রেডি করছি, খাওয়া দাওয়া করে নেন। আচ্ছা চলে। চাউল ভাজা সব শেষ হয়ে গেল, কিন্তু শালা ফটিকের কোনো খবর নাই। আজকে যদি ফটিকে পাই, অনেক টাইম নিয়ে মারমো। মারতে মারতে ওকে আব্বা করে করামো, প্রয়োজন হলে 2-1 দিন নির্দোষ হয়ে যাবো। তো তা ভাই আসলে আবার চলে আসবো। কিন্তু এই মারের প্রতিশোধ এই ডন নিবি। বাঘ চিনে 1 রাস্তা, এই ডন চিনে 100 রাস্তা। কতদিনই তুই ঘর থেকে বাড়ায় সেটাই দেখবো। কেরে গোল্লাখা এদিকে আসে, শালা কামের মধ্যে খালি প্যাঁচ পাকায়। ক্যারে ডন, এই বিকেল বেলা এটি কি করিস? এক সব কথা কওয়া যাবে না, ইও তো আমার শত্রু। আমি কি করি আর না করি তো কলাক বিকাবে, আমি তোর খাই না পরে। তোর মতো চেংরা সত্যি কথা কও রিক্স, মিথ্যা কথা কও রিক্স। তুই হলো সমাজের কিট। এই শালা চিটিং, তোকে আমি ভালো করে একটা কথা কইলাম, আর তুই হুম্বুত করে এমনি একটা কথা কয়ে ফেলালো। গত পরশু দিন ফারুকের বিটিকের থেকে জিন ধরছিল, সেই জন্য তোকে কথাটা কইলাম। তার মধ্যে খাচ্ছ চাল ভাজা, জিনের কিন্তু চাল ভাজা পছন্দ। জিন পরি ভয় হামাক দেখাসবে, এরা তো আমার বন্ধু। যখন জাহাজে জাহাজে ঘুরছি, পরীক নিয়ে শুয়ে থাকছি, হামাক ছাড়া লড়ে পারে নাই। জাপান, জার্মান, কুয়েত, পাকিস্তান, এগের দেশে পরির সাথে আমার খুব ভালো সম্পর্ক। কামরূপ কামাখ্যার যারা বড় বড় সাধু, তারা আমার ভাই ব্রাদার। আর তোকে এলি করছি, তুই হচ্ছু কুমার ব্যাং, তুই কি সমুদ্র গল্প বুঝবো? তোর কোন কথা সত্যি কোন কথা মিথ্যা এক আল্লাহ ছাড়া কেউ জানে না।
আমার 19 বছর বয়সে তোর মতো সিটিং একটাও দেখিনি। তুই হামাক জেলের মধ্যে করলে এক কথা, আবার ইতিহাসে করছো আর এক কথা। শোন ডন, এই বালে ধান্দাবাজি বাদ দে। শোলদুকরি গ্রামে কিন্তু ধান্দাবাজের কোনো স্থান নাই। খুবই তো জিনপরি গল্প মারলো, যদি একবার ধরে না তাহলে বুঝা পারবো নি কত ধ্যানে কত চাল। তুই কত বড় মদ্দা, প্যালেটি 10টা পর্যন্ত থাকিস। যদি থাকতে পারিস তাহলে মনে করবো তুই বড় হেডাম হয়ে গেছো। তুই তো কছু রাতে 10টা, আমি রাতে 2টা পর্যন্ত থাকবো, দেখি কি হয়। তোর সাথে আমার এটা চ্যালেঞ্জ। এই ডন যদি এই বাজিতে হেরে যায় তো 50,000 টাকা দেবো। চপ চিটিং, আয়নালের দোকানে 200 টাকা বাকি রাখছো, সেই টাকায় শোধ করতে পারিস না, আবার কোষ 50,000 টাকা দেবো। লে, এত কোনো কথা নাই, তোর সাথে 1000 টাকার বাজি থাকলো। তোতা ভাই যা টাকা দিছিল তা তো সব শেষ হয়ে গেছে, যাক 1000 টাকা কামাই হবে না। চাচ্ছিলাম উঠবে, তার হলো না। 2টা বন্ধু থেকে 1000 টাকা কামাই করে নিয়ে চলে যাই। তুই একটা কাম করিস, আয়নালের দোকান থেকে 1 প্যাকেট ডার্বি সিগারেট পাঠিয়ে দিস, আমি তো আর উঠতে পারছি না। থাক, সাথে সিনিয়র সিরাও পাঠামুনি। এই জায়গা যে কত খারাপ, যখন রাত হবি তখনই বুঝতে পারবো নি। তুই তো আর পোজ মাস্টার বললা না যে জিন আসলে গুয়াত পোজ মেরে দেবো নি। তবে আমি নিশ্চিত আজকে রাতে তোর সাথে একটা ঘটনা ঘটে যাবে, কারণ কয়দিন আগে ফারুকের বিডি গেট থেকে জিন ধরছে। কি হবি না হবি সেটা দেখবো আমি, তুই খালি 1000 টাকা রেডি কর। রাত 2টার পর যদি আমি টাকা না পাই, বাড়িতে কিন্তু ঢেলা শুরু করবো। এক গোল্লার পকেটে অল টাইম 2-3 হাজার টাকা থাকে, তুই বাজি জিতলে টাকা পেয়ে যাবো। তে তুই তাহলে এখন যা, সময় মতো তোর সাথে দেখা হবে। আচ্ছা ঠিক আছে, তোরই পোদ আগে দেখি। এই শীতের রাতে বাজি ধরে কি ভুলই করলাম নাকি? 7টার পর তো গ্রামে কোনো মানুষই থাকে না। জিন কুত্তা আর সাপ দেখে আমার খুব ভয় করে, হুম্মত করে বাজি ধরে তো বিপদে বললাম। তবে জীবনে কোনো রিস্ক না নিলে হয় না। 1-2 হাজার টাকা কয়েক ঘন্টা থাকলেই তো পাচ্ছে। এত বালের চিন্তা ভাবনা না করে দেখি তো আশেপাশে কোনো ইট আছে নাকি, মাথার তলে দিয়ে শুয়ে থাকি। আশেপাশে তো কোনো ইটা দেখেছি না, সব কিছুই ফাঁকা। কি আইনাল ভাই, ব্যবসা পাতি কেঙ্কা চলছে? হচ্ছে, উপরালা যেটুকু দেয় তাতেই আলহামদুলিল্লাহ। তোমার তো ভাই পুঁজি ছাড়া ব্যবসা, 2-4টা বিদ্যা শিখছো, ওটাতেই প্যাঁচ মেরে খাচ্ছ। আমার দোকানত গেছিলে কয়েকদিন আগে 7 লাখ টাকার মাল তুলছি। এই মন্টু পুঁজি ছাড়া ব্যবসা করে না। যাই হোক, সারাদিন রুগী দেখে ক্লান্ত, গরুর জন্য ভুসি লিবার আসছি, তা 5 কেজি ভুসি দেন তো। ভুসি তো দমো, কিন্তু তোমার যে বাকি আছে 1800 টাকা, সেই টাকা আগে দাও, তাছাড়া আমি কিছু দিবার পাম না। আরে ভাই, তুমি এত অল্প টাকা নিয়ে টেনশন করিচ্ছ কে? তোমার কি কোনোদিন অসুখ হবি না? সেই সময় ওষুধ দিয়ে টাকা মাইনাস করে দিওনি। আজকে তোমার বাড়ির সামনে দিয়ে আসার সময় দেখেছি তোমার গরু ঝিমাচ্ছে, মনে হয় কৃমির ইঞ্জেকশন দেওয়া লাগবে। শোনো মন্টু ভাই, আমার বা গরুর কোনো যদি অসুখ হয় তোমাকে দেখামো, লগর টাকা কেরা দিয়ে চলে আসমো। তুমি আগে আমার 1800 টাকা দাও, আমি আর কোনো বাকির মধ্যে নাই। আরে ভাই, তোমার এই 1800 টাকার জন্য কি আমি গ্রাম থেকে চলে যাবো নি? শোনো, তোমাকে একটা চিকন বুদ্ধি দে। আমি আবার শিক্ষিত মানুষ তো, বুদ্ধি খালি সারাদিন মাথার মধ্যে ঘোরে। চিরা দই দিয়ে হালকাদা করো, খেয়াও গেলাম, সাথে টেকাও দিয়ে গেলাম তোমার। তোমার থেকে ওই বুদ্ধি লওয়া লাগবে না, ওই সিদ্ধান্ত আমি আগেই লিছি। শোলদুগরি গ্রামের মানুষের কি একসাথ না খেলে ওরা টাকা দিবে? ছোট একটা দোকান করি, তাই 3 লাখ টাকা বাকি পড়ছে, তাই সিদ্ধান্ত লিছি হালকাতার পর আর কোনো বাকি দম না। তে যাই হোক, এটাই কিন্তু শেষ বাকি, আর পরে আমি কিন্তু আর তোমার কোনো বাকি দম না। এই মাসের শেষে হালকাতা কর্ম, দয়া করে যেন হালকাতা মিস করো না ভাই। সমস্যা নাই, আমি নগদ টাকার ব্যবসা করি, আজ আমার মেলা কামাই হয়েছে। মেলা বলে কামাই আছে, তাহলে বাকি লিবেরাচ্ছ কে? লগর টাকাই দাও। এল্লা টাকা সব বউক বুঝাই দেওয়া লাগে, আমি কি আর স্বাধীনভাবে খরচ করার পাই? আরে সাংসারিক এগুলা অনেক ঝামেলা আছে, এগুলা কথা বুঝবে না তুমি, তাড়াতাড়ি দেও তো। আচ্ছা আচ্ছা, দিচ্ছি। রূপা, কেমন আছো? রাতে কি খাইছো? হ্যাঁ খাইছি, তুমি খাইছো? না, এখনো খাইনি, মাত্র কাম শেষ করে বাসায় ঢুকলাম। এত দেরি করে খাইলে তোমার শরীর খারাপ করবে তো। আগে খাও, তারপরে আমাকে ফোন দাও। বাইরের খাবার খেতে আর ভাল লাগে না, এই জন্য টেরা রান্না করতেছে। শোনো, তুমি ঠিকঠাক মতো চলাফেরা করো, বেশি জন লড়াচড়া করো না, আর সময় মতো ওষুধগুলো খাও। অনেক দিনের ইচ্ছে বাবা ডাক শুনবো। তুমি কোনো চিন্তা করো না, আমি ঠিকঠাক মতোই আছি। কিন্তু মা বলেছে আর একবার ডাক্তার দেখালে ভালো হতো। বাচ্চা কি অবস্থায় আছে একবার দেখতাম। ঠিক আছে, কাল তাহলে তুমি মার সাথে যাই আর ডাক্তার রেজাল্ট সাহেবের সাথে দেখা করো, আমি ফোন দিয়ে বলে দেবো নি। না, তুমি আসো, তোমার সাথেই যাব। আমার তো বাড়ির যেতে 2-3 দিন দেরি হবি, শোনা বাকি। যদি ওয়েট করো তাহলে লিয়ে যার পামো। তাইলে মার সাথে যাই দেখে নিয়ে আসি, তুমি আসলে আবার যাবনি। আচ্ছা যাইও, তাহলে রাখলাম, আর সাবধানে চলাফেরা করো। ঠিক আছে, রাখো তাহলে। ওস্তাদ, এটা তো খুব খুশির খবর। ভাবিক ঢাকা দানে দেখাবেন নাকি? না, ঢাকা টানা লাগবে না, আমাকে পারিবারিক ডাক্তার আছে, তাই দেখিচ্ছে। কালকে যে ভাইবার ডেট আছে, আপনার কি কাল কোনো কাজ আছে? কালকে অফিসে ঢুকবো, কাল কোনো কাজ রাখিনি। ম্যানেজারের পোস্ট ফাঁকা রাখে কোম্পানির চালান খুব কঠিন হয়ে যাচ্ছে, তাই কালকের মধ্যে ম্যানেজার নিয়োগের কাজটা শেষ করবে চাচ্ছি। তুই কি কোস?
আমিও সেটাই কই ওস্তাদ, আর জার্মানি থেকে মেশিন চলে যাচ্ছে, পরশুদিন পায়ে যাবো ইনশাল্লাহ। মেশিন বাদ দিয়ে আর কি কোনো সমস্যা আছে? কোম্পানি কিন্তু একদম টাইট রাখতে হবে। না কোনো সমস্যা নাই, বাকি সবকিছু ঠিকঠাকই আছে। ওস্তাদ খাবার রেডি, চলে আসেন। তে ওস্তাদ চলেন, রাত অনেক হচ্ছে আর খিদেও লাগছে, যাই না খাওয়া দাওয়া করি। আচ্ছা চল, আমারও খিদে লাগছে।